হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু পং ইন ইউরোপ। আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি, বেলজিয়াম থেকে। তো আমরা এখন এসেছি বেলজিয়ামে, আমরা যাচ্ছি ব্রাসেলস ক্যাসেল। তো জার্নিটা ফার্স্ট থেকে লাস্ট অবধি, তো ফার্স্টটা আমরা দেখাতে পারলাম না। ওয়েদারটা ভীষণই ভালো, এখন 14 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা খুব একটা নেই, তাই জ্যাকেট পরিনি। মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো পুরোটাই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখন আমরা অনেকটাই চলে এসেছি বেলজিয়াম বর্ডারের কাছে, তো একটুখানি খাওয়া দাওয়া করতে এসেছি। আমরা এখন একটু ম্যাকডিতে এসেছি। চলো জার্নিটা কেমন হয় তোমাদের সবার সাথে শেয়ার করব, সাথে থেকো। গাড়িতে বসে বসে এই লজেন্সটা আর এই চিটোসটা ট্রাই করলাম, বেশ ভালো খেতে এই চিটোসটা। এটা আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো একটু আস্তে আস্তে আমরা এখানে বেলজিয়ামে গাড়ি স্পিড 120 কিলোমিটার পার আওয়ার, যেখানে নেদারল্যান্ডসে গাড়ি স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। আমরা যাচ্ছি, আকাশটা দেখো, কখনো কোনো জায়গায় রোদ উঠে রয়েছে, কোনো জায়গায় আকাশের মুখ ভার হয়ে রয়েছে, অন্ধকার হয়ে যাচ্ছে। কত গরু একসাথে দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা একটা আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, ভীষণই সুন্দর। দেখো একসাথে তিনটে রো আছে, গাড়ি যাচ্ছে। তার মাঝে আমি একটু ফটো সেশনও করে নিলাম, কারণ লাইটটা ভীষণ সুন্দর, কখনো লাইট আসছে কখনো লাইট যাচ্ছে। টানেল থেকে বেরিয়ে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে এবার একটা ওভারব্রিজের ওপর দিয়ে যাব। দেখো ব্রিজটা, স্কোয়ার শেপের একটা ব্রিজ। এই বাসটা হচ্ছে ফ্লিক্স বাস, এটা ইউরোপে খুব চলে, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রি ভিজিট করার জন্য। এই যে আমরা এবার বেলজিয়ামে ঢুকলাম, বেলজি লেখা ছিল দেখতে পাচ্ছ। তবে এখানে একই, ইউরোপের রাস্তাঘাট সবই সেম, রুলস অ্যান্ড রেগুলেশনও সেম। এখানে ভেবেছিলাম যে সাইকেলের জন্য কোনো ডেডিকেটেড লেন নেই, তারপরে দেখলাম যে না, এখানে সাইকেলের জন্য ডেডিকেটেড লেন আছে, জাস্ট লাইক হল্যান্ড। আর এখানেও প্রচুর উইন্ডমিল আছে। একটু রিলসের জন্য পোজ দিচ্ছিলাম, পোজ দিতে দিতে দেখো আমার ছেলেকে আমার ওড়না গায়ে দিয়ে সে বসে আছে। বেলজিয়ামের রাস্তাঘাটটা ভীষণ ছোট্ট, দেখো ওদিক দিয়ে একটা ট্রামও পর্যন্ত এইটুকু রাস্তার মধ্যে দিয়ে পাস করছে। ট্রাম লাইন, কার লেন সবই এক জায়গায়, ভীষণ ন্যারো একটা স্ট্রিট। তার মধ্যে আমরা ওই দেখো দূরে দেখতে পাচ্ছ তোমরা, ক্যাসেলের সামনে আমরা প্রায় চলেই এসেছি। এবার অপেক্ষা গাড়িটাকে প্রপার স্পেসে পার্কিং করে কিভাবে আমরা ভেতরটায় যাব। চলো তোমাদের সবার সাথে সেটাও শেয়ার করব। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো গাড়িটা আমরা পার্কিং লটে পার্ক করে এবার আমরা দেখো সামনেটা কি সুন্দর একটা ক্যানাল, ওদিক দিয়ে একটা ওভারব্রিজ। এই আমার ছেলে দাঁড়িয়ে আছে, এই দেখো ক্যাসেল। আমরা এবার সামনের দিকে যাচ্ছি আস্তে আস্তে। আমি একটু ফটো দিয়ে একটু পোজ দিয়ে, কিন্তু আমার প্লিজ ইগনোর মাই আনম্যানেজেবল হেয়ার, আর আমার চুলের অবস্থা খুবই খারাপ, ঝোড়ো কাকের মতো উঠছে, কারণ এত হাওয়া দিচ্ছে, মানে বলার মতো নয়। আর এই দেখো এর মধ্যে দিয়েও এদের ফুর্তির শেষ নেই, এর মধ্যে দিয়েও পার্টি হচ্ছে ক্যানালের মধ্যে দিয়ে। এখানে একটা ট্রাম দাঁড়িয়ে রয়েছে, আর এই আমরা ক্যাসেলের দিকে রওনা দিচ্ছি। কি বিশাল বড় ক্যাসেল, কত হিস্ট্রি জড়িয়ে আছে দেখো তোমরা। মানুষের হাতের কাজ
এত সুন্দর, পুরোটাই পাথর দিয়ে তৈরি। কত টুরিস্ট এখানে ভিজিট করেছে। এই যে দেখো পিছনে এই যে স্ট্যাচুগুলো রয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না এদের কি নাম। ভেতরে ভেতরে এরকম ছোট ছোট স্ট্রাকচার তৈরি করা রয়েছে, ভীষণ সুন্দর। ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। এখন ভাবছি যে কেন এই পাতলা জ্যাকেটটা পরে এসছি, মোটা জ্যাকেটটা নিয়ে এলেই ভালো হতো, কারণ এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। যখন তখন গরম লাগে, যখন তখন প্রচণ্ড ঠান্ডা। এবার আমরা আস্তে আস্তে ক্যাসেলের ভেতরটায় তোমাদেরকে ঘুরে দেখাবো। দেখো রাস্তাঘাট এখানে কত সুন্দর, একটা নোংরা বলো, কোনো কিছু বলো, প্লাস্টিক বলো, কোনো কিছুই এখানে রাস্তায় পড়ে থাকে না। এত সুন্দর একটা স্ট্রাকচার এখানে প্রচুর। এটা একটা প্রপার টুরিস্ট স্পট, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার লোক এখান দিয়ে ঘোরাফেরা করে। আর এই দেখো চার্চ গেটটা কি সাংঘাতিক বড়, দেখো তোমরা উচ্চতাটা একবার দেখো, জাস্ট লুক অ্যাট দ্য হাইট। আমি এই লাইফে ফার্স্ট টাইম এত বড় আর একটা এত হিউজ একটা চার্চ এই ক্যাসেলের মধ্যে আমি এই ফার্স্ট টাইম দেখলাম। ভীষণ সুন্দর লাগলো, তোমরাও দেখতে পারো। দেখো এদের গ্লাসগুলো, দেখো জানালাগুলো। আবার মনে মনে আমি একটু মজাও পাচ্ছিলাম, অ্যাজ ইফ মনে হচ্ছিল সে যত হরর মুভিসগুলো দেখি, লাইক কনজিউরিং, সে এরকম একটা চার্চের দৃশ্য তো সবসময় দেখতে পাই, যে এখান থেকে কোনো একটা প্রিস্ট গিয়ে এক্সরসিজম প্র্যাকটিস করে। দেখো এখানে মোমবাতি রাখা আছে, তুমি কিনতে পারো 1 ইউরো দিয়ে কিনে, বা যেগুলো বড় সেগুলো একটু দাম বেশি, বাট নর্মাল যে ক্যান্ডেলসগুলো 1 ইউরো দিয়ে, ওখানে কয়েন বক্স আছে, তুমি 1 ইউরো ড্রপ করে তুমি মোমবাতিটা জ্বালিয়ে তোমার যদি কোনো উইশ থাকে তুমি সেটা গডের কাছে প্রে করতে পারো। আমিও একটা ক্যান্ডেল নিয়ে সবার জন্য প্রে করলাম, বাড়ির লোকেদের জন্য এবং সবার জন্য, যাতে সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। ভীষণ ভালো লাগলো এরমভাবে প্রে করে। এখানে দেখো একটু আন্ডারগ্রাউন্ডের দিকে, এখানে জিসাস ক্রাইস্টের ডেথ হয়, তারপরে তারই কিছু স্ট্রাকচারস রয়েছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। এখানে আমার ছেলেও বায়না করে ও একটা ক্যান্ডেল জ্বালিয়েছে, কিন্তু ক্যান্ডেলটা পুট করতে ভয় পাচ্ছে, তাই নিচ থেকে একটা ক্যান্ডেল সরিয়ে ওকে বলা হলো যে এখানে তুই দিয়ে। আমাদের ওয়েশ করাও হয়ে গেল, চার্চটা ঘোরাও হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরোচ্ছি। ফাউন্টেনটা একবার দেখো, আর কি সুন্দর মেনটেন করে এরা।
আমার ছেলে তো খুব এনজয় করছিল, বলছিল ওর ফাউন্টেনের মধ্যে যাবে। আমি বলছি না, ঠান্ডা লেগে যাবে ওর ভেতরে যাওয়ার। কেউ যায়নি, সবাই জাস্ট দে আর টেকিং পিকচার্স। চলো এবার সামনের দিকে আস্তে আস্তে একটু রওনা দিই। আমরা তো বেশিক্ষণের প্ল্যান করে আসিনি, আর বেলজিয়াম থেকে নেদারল্যান্ডের রাস্তাটাও প্রায় অনেকটাই, প্রায় 350 কিলোমিটার। এইখানে দেখো, এখানে একটা দেখলাম HFC, আমরা তো KFC ভেবেছিলাম, তারপরে এসে দেখলাম HFC। তারপরে অ্যাজ সব খাবার দাবার বিফ দিয়ে তৈরি, আমরা ওই জন্য বেরিয়ে গেলাম, কেউ খাবো না বলে। আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি। এখানে দেখো প্রচুর সাইকেল এক জায়গায় পার্ক করা রয়েছে। এখানে গাড়ি পার্কিংটা ভীষণ প্রবলেমেটিক, তো আমরা গাড়িটা একটা জায়গায় পার্ক করতে পেরেছি। এখানে দেখো একজন রোড সাইড মিউজিশিয়ান, সে গিটার বাজাচ্ছে। ওভারঅল ভালো একটা এক্সপিরিয়েন্স। একজন তো ওই দেখো বাবলস গুলো, সে ওখান দিয়ে বাবলস গুলো বাচ্চাদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তবে এটা একটা বড় বাবলসের ভীষণই সুন্দর, তেমনি হাওয়া দিচ্ছে, এত হাওয়া। অলমোস্ট 2 বাজে। পূর্ব সব হিস্টোরিক্যাল বিল্ডিংস দেখলাম, চার্চেস দেখলাম, বেশি সময় নিয়ে আসিনি, তাই জন্য একটুকুই এক্সপ্লোর করতে পারলাম। চলো দেখি সামনেটা দেখাবো তোমাদেরকে। আমাদের এই ঝটিকা সফর বেলজিয়ামের উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এখন আমরা আস্তে আস্তে চলে এসেছি এখানকার একটা লোকাল গ্রসারি স্টোর, কারণ আমাদের ইন্ডিয়া যাওয়ার আর বেশি দিন তো নেই, তো সেই কদিন কিছু কাজ চালানোর মতো কিছু গ্রসারি আইটেমস আমরা সব কিনে নিয়েছি। এই হচ্ছে আমার কার্ট, এখান থেকে কিছু কিনে নিয়েছি। আর তো 3 সপ্তাহ মতো বাকি দেশে ফিরতে, তো দেশে ফেরার আগে ওই টুকটাক কিছু কিনে টিনে নিলাম, যাতে বেশি কিছু অ্যাজ খরচ না হয়, আর যাতে দোকানপাটে না যেতে হয়। তো বেলজিয়াম থেকেই কিনলাম, আর এখানে ডিফারেন্সটা অনেকটাই কম নেদারল্যান্ডস থেকে। চলো কেনাকাটা অল ডান, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। 350 কিলোমিটারের পথ, 2.5 ঘন্টা ডিস্টেন্স বাই কার। এবার আমরা পৌঁছে যাব আমস্টারডাম। সো ব্লগটা আজকের এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ ডু সাবস্ক্রাইব বং ইন ইউরোপ। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। টিল দেন, টাটা, বাই বাই।